রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার, প্রতি সোমবার সকালবেলাটা ভীষণ ব্যস্ততায় কাটে আমার। আজ অবশ্য তেমন কোনো ব্যস্ততা নেই, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সকাল সকাল উঠে গেছি আমি, আমার গোপু সোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। দীপু অবশ্য ঘুমাচ্ছে, দীপুর এখন অ্যানুয়াল এক্সাম চলছে, তো তাই একদিন বন্ধ আছে, আবার একদিন এক্সাম হচ্ছে। আজ সোমবার হলেও আজ ওর স্কুল নেই। এখন সকাল প্রায় 6:30 বাজে, আর দীপু এখনো ঘুমাচ্ছে। দীপুর বাবা ঠাম্মি সবাই এখন যদিও বা ঘুমাচ্ছে, তাই ভাবলাম ওদের উঠতে তো দেরি আছে, এই ফাঁকে গোপুর জন্য কিছু টিফিন বানিয়ে নিই। তো গোপুর জন্য আমি একটু পায়েস বানিয়ে নেব। বন্ধুরা দেখলেনি, আমি দুধ জাল দিতে দিয়ে দিয়েছি, আর কিছু সবজিও কেটে নিয়েছি। আজকে গোপু সোনার জন্য ফুলকপি আলুর তরকারি করব। আর এই যে গোপু দীপুর বাবা রাত্রেবেলাতেই পনির এনে রেখেছে, এটা করব আলু দিয়ে। চলুন দুধের মধ্যে এবারে চালটা দিয়ে দিই। শীত প্রায় চলেই গেল, যদিও পানাগড়ে মাঝে মধ্যে এখনো ঠান্ডা পড়ে দু একদিন, তাই ভাবলাম শীত তো প্রায় যেতেই বসেছে, তো গোপুর জন্য একটু পাটালি গুড়ের পায়েস বানিয়ে দিই। আর এই দেখুন আমার উঠোনের অবস্থা। সকালবেলায় অবশ্য একবার ঝাড় দিয়েছি, এখন প্রায় 7টা বাজে, এর মধ্যে আবার এক দমকা হাওয়া এসে পাতাগুলো ছড়িয়ে দিয়ে চলে গেল। মনে হচ্ছে আবার ঝাড় দিতে হবে। সবাই ঘুম থেকে উঠে এরকম উঠোনে পাতা দেখলে কেমন লাগে বলুন তো। তো চলুন আপনাদেরকে বাগানের অপর প্রান্তটা একবার ঘুরিয়ে দেখাই। আজকে না গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। বেশ কিছু গাছ আছে যেগুলোতে আমি সারা বছরই ফুল পাই, জবা, টগর, নয়নতারা এগুলো। তো এই দেখুন জবা গাছে, নয়নতারা গাছে বেশ ফুল ফুটেছে। আর এই দেখুন আমার গোপু সোনা ঘুম থেকে উঠে এখানে বসে আছে। এবারে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করব, তাই ঠাকুর ঘরে এলাম। পায়েসটা একটু নেড়ে দিয়ে দীপুকে একটু ঘুম থেকে তোলার চেষ্টা করি। সোমবার দিন ওর কত ব্যস্ততা থাকে অন্য সোমবারগুলোতে, আর যেহেতু ছুটি আজকেও ঘুম থেকে ওঠার নয়। 9টা থেকে 10টা বাজবেই ঘুম থেকে উঠতে। আর এই দেখুন আম গাছে কত মুকুল এসছে। কাঁচা মিঠে এই আম গাছটাতে খুব মুকুল এসছে এবারে, জানেন তো। কালকে আমার বড়দা ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে গাছে মুকুল এসেছে কিনা। বাপের বাড়ির গাছগুলোতে সেরকম মুকুল আসেনি। আমিও বললাম না, আমার গাছেও তো মুকুল আসেনি। কিন্তু দেখুন এই যে এই গাছটা কাঁচা মিঠে আম গাছ, এই গাছে মুকুলে পুরো ছেয়ে গেছে। কে জানে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা, ক্যামেরাতে ঠিকঠাক আসছে কিনা বুঝতেও পারছি না। আসলে এত রোদ উঠেছে, চোখ দুটো পুরো ঝলসে যাচ্ছে। এখন প্রায় 7:45 এরকম হবে। আর এই জবা গাছেও দেখুন কি সুন্দর ফুল এসেছে। আর এই যে আমার উঠোনের এই গাছটাতে ভীষণ সুন্দর আম হয়, জানেন তো, বেশ লাল রঙের। আমার শাশুড়ি মা এই আমটাকে বলেন সিঁদুরে আম, ভারী সুন্দর দেখতে। আমার অন্যান্য ব্লগে বা আগের ব্লগে এছাড়া শর্টসে আমগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই দেখুন অনেকটা রোদ উঠেছে, গাছের জবা ফুলগুলো সকালে যেটা কুড়ি মতো ছিল সেগুলো এখন সম্পূর্ণ ফুটে গেছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে আমার সজনে গাছ। সজনে গাছে সজনে ফুল আর সজনে ডাঁটা প্রচুর পরিমাণে হয়েছে এবারে। প্রত্যেকটা ডালে দেখুন ডাঁটা ভরে আছে। ক্যামেরাতে হয়তো ভালোভাবে উঠছে না ছবিগুলো, সামনে থেকে দেখলে আপনারা ঠিক বুঝতে পারতেন, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। তো চলুন আমার ওদিকে পায়েস রান্নাটা সেটাও তো দেখতে হবে, সেটা বসিয়ে এসেছি। আর একটু পরেই আমি এই ফুলগুলো তুলে নেব, পায়েসটা করে নিই। এই জবা ফুলগুলো না বেশ বড় বড় হয়। শাশুড়ি মা বলেন এগুলোর নাম নাকি রামপ্রসাদী জবা। গরমটা পড়তেই অনেকগুলো করে ফুল ফুটছে। পাশেই আছে একটা সাদা জবার গাছ, কিন্তু ডাল কাটার জন্য জানেন তো এবছর এখনো পর্যন্ত ফুল হয়নি। আর এই নয়নতারাটা দেখুন কি মিষ্টি রঙের। বাগানের এই জায়গাটাতে না অনেক রঙের নয়নতারা ছিল। গত বছর অতিরিক্ত গরমে, তারপরে অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলোকে আর বাঁচাতে পারেনি। 3-4 বছর ফুল দিয়েছে, তারপরে গাছগুলো মরে যায়। তারই বীজ পড়ে এই নয়নতারাগুলো দুটো একটা হয়েছে। আর এই ফুলটা দেখুন, এরও ভারী মিষ্টি রং, ভীষণ ভালো লাগে ফুলটা, জানেন তো, কিন্তু এর নাম জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই নামটা কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এই ফুলটা আমার বাগানে প্রথম ফুটেছে। 4-5 মাস আগে গাছটা কিনেছিলাম, গাছ বিক্রেতা বলেছিলেন জুঁই ফুল। তারপরে এটা জুঁই ফুল না অন্য কি ফুল সেটা জানার জন্য আমি বাগান যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে ছবিটা দিয়েছিলাম। এই রে আমার পায়েস তো প্রায় উতলাতে বসেছে, দাঁড়ান এটা একটু নেড়ে নিই।
পায়েস প্রায় হয়েই গেছে। এরপরে আমি গুড়টাকে দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। এটা এবার আমি অফ করে দেব। তো চলুন, আমার পায়েস রান্নাটা প্রায় কমপ্লিট। আর আপনাদেরকে যেটা বলছিলাম, ওই বাগান গ্রুপে এবারে ওই নীল রঙের ফুলটার ছবি দিয়ে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ফুল। তো অনেকেই কমেন্ট করেছেন এবং আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে ওটা কি ফুল। কেউ বলছেন নীলকণ্ঠ, শিবের প্রিয় ফুল, কিন্তু আমি তো নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুলকেই জানতাম। বাগান গ্রুপে আরও বেশি কনফিউজ হয়ে গেলাম। যাই হোক, যে ফুলই হোক না কেন, ফুলটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। অনেকেই অবশ্য জানিয়েছেন ফুলটা যেহেতু সুন্দর, জুঁই হোক বা অন্য কিছু যত্ন করুন, প্রচুর ফুল পাবেন। যাদের যাদের গাছ আছে তারাও অবশ্য ছবি দিয়ে জানিয়েছেন যে ফুলটা সত্যি ভীষণ ভালো লাগে, অনেকগুলো করে একসঙ্গে গাছটিতে ফুল হয়। আর এই দেখুন, আরেকবার ঝাটপাট দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি উঠোনটা। আর এইদিকে ওই যে বললাম না ফুল তুলবো, দেখুন এক ঝুড়ি ফুল হয়েছে, বেশিরভাগই জবা ফুল, এছাড়া নয়নতারা, তুলসী পাতা সব তুলে নিয়েছি। আর ঠাকুরঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন পরিষ্কার করা, এগুলোও সেরে নিয়েছি। আজকে অবশ্য পুজোটা আমি করব না। আর এই যে আলু কেটে নিয়েছি, একবারে ফুলকপি আর পনিরের জন্য আলুটা কেটে নিলাম, একবারেই সিদ্ধ করে নেবো কুকারে, তারপরে কিছুটা ফুলকপিতে দেবো, কিছুটা পনিরে দেবো। আজকে আমি একটু বেরোবো, কোথায় ঘুরতে যাব সেটা ভিডিওর শুরুতে আপনারা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন। তো চলুন এবার পনিরটা রান্না করে নিই। পনিরগুলো কেটে আমি সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম। এতে কি হয় তা অবশ্য জানি না, তবে অনেককেই দেখি যে পনির কেটে নুন জলে ভিজিয়ে রাখে বা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখে, তো আমি সেরকমই করি, এতে অবশ্য লেগে যায় না। আর এই যে পনিরের জন্য মশলার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা চারমগজ, একটা টমেটো, কয়েক টুকরো আদা কুচি, 2-4টে কাঁচা লঙ্কা। তো এই দেখুন সমস্তটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবারে পনিরগুলো একটু একটু করে ভেজে তুলে নেব। একেবারে সব পনিরগুলো দিতে পারলাম না, 500 গ্রাম মতো পনির আছে। দীপুর এবং গোপুর দুজনেরই তো পনির আবার খুব পছন্দের, তাই যে কিছুটা রেখে দেবো তারও উপায় নেই, একেবারে পুরোটাই রান্না করে নিলাম। অল্প অল্প করে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আর পনির ভাজার পর যে তেলটা আছে তার মধ্যেই পনিরের মশলাটা দিয়ে দিয়েছি। ওই পেস্ট করে যে মশলাটা বানালাম সেই মশলাটা, তার সঙ্গে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। ব্যাস মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা মটরশুঁটিগুলো ছাড়িয়েই রাখা ছিল ফ্রিজে, কোনো কিছুতে দেওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম পনিরটা এখানে শুধু শুধু করে আলু দিয়ে মটরশুঁটিগুলোও দিয়ে দিই। মটরশুঁটিগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো, সেটাই খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এর মধ্যে আরেকটা মশলা আমি অ্যাড করেছি, সেটা হলো এভারেস্টের কিচেন কিং মশলা। এই মশলাটা দিলে নাকি পনিরের খুব সুন্দর টেস্ট হয়। আরেকটা জিনিস অবশ্য দিয়েছি, সেটা হলো একেবারে শেষে কাসুরি মেথি আর একটু গরম মশলা গুঁড়ো। তো আমার পনির হয়ে গেছে, পনির নামিয়ে রেখে আমি ফুলকপি চাপিয়ে দিলাম। আর এইদিকে চালটা জলে ভিজতে দিয়ে দিলাম, বাসমতি চাল। এটা আবার দীপুর খুব পছন্দের, ও আজকে এটাই খাবে বলেছে, তাই আজকে বাসমতি চাল দিয়েই ভাত করব। তো আর দেখালাম না রান্না বান্না, এবারে চলুন সোজা চলে যাই মেলাতে। এই দেখুন, চিনতে পারছেন জায়গাটা? এটা হলো দুর্গাপুর হাট। দুর্গাপুর হাটে মেলা বসেছে, হস্তশিল্প মেলা। আমার জন্ম, পড়াশোনা সব কিছু দুর্গাপুরে। দুর্গাপুর হৃদয়ের মধ্যে একদম, জন্মভূমি বলে কথা। দুর্গাপুরের প্রতি আলাদা একটা টান আছে। কোনোদিনও আসিনি এই হাটে, আজ প্রথমবার এলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বেশ সাজানো গোছানো। আগের ব্লগে আপনারা দেখেছিলেন না বোলপুরের সৃজনী শিল্পহাট, খানিকটা ওই রকমই। বেশ ছোট ছোট ঘরের মতো করে করা আছে, যেখানে বিক্রেতারা তারা তাদের পসার সাজিয়ে বসেছেন। আর বেশ সুন্দর পরিবেশটা, চারিদিকে ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে। তবে কি বলুন তো, এখন না 3টে নাগাদ বাজে দুপুর, তো এত রোদ এখানে, চোখ ঝলসানো রোদ, একেবারে ভালোভাবে ভিডিওটাও করতে পারছি না। দেখুন গাছগুলো কি সুন্দর, তাই না? শীতের শেষ আর এখানটা ফাঁকা জায়গা, এত রোদ, তবুও কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। দুপুরের থেকে এই জায়গাটা নাকি রাতে ভীষণই সুন্দর লাগে, বেশ লাইটিং দিয়ে সাজানো চারিদিকটা।
তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চারপাশটা, আপনারাও দেখুন। যারা যারা এসেছেন এখানে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি দুর্গাপুরের বাসিন্দা হন তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নিই এই হাট, দুর্গাপুর হাট। আর এখানকার দোকানপাট যেগুলো খুলেছে সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। হাটের শুরুতেই শুরু করলাম এই আচারের দোকানটা থেকে। দীপুর ভীষণ পছন্দের জিনিস হলো আচার, ভাত দিয়ে রুটি দিয়েও ভীষণ পছন্দ করে আচার খেতে। তাই ভাবলাম যে দেখি ওর পছন্দ মতো যদি কোনো আচার পাওয়া যায় তাহলে কিনে নেব। তো এই দিদি আমাকে চালতার আচার টেস্ট করতে দিলেন, কিন্তু সেটা মিষ্টি মিষ্টি আচার তো আবার দীপু খায় না। তো চলুন দেখা যাক। বিকেল প্রায় 4:30 মতো বাজে, আর এখনো পর্যন্ত ভীষণ রোদ। এই রোদে আর বেশিক্ষণ ঘুরতে ইচ্ছে করছে না। আপনাদেরকে পুরো হাটটা যতটা পেরেছি ঘুরে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন। 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এখানে এই মেলাটা বসছে বা বসবে। তো আপনারা যারা কাছাকাছি থাকেন তাদেরকে বলবো অবশ্যই একবার মেলা এসে ঘুরে যান। আর মেলা থেকে আমি কি কি কিনলাম সেটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন, আমার এই মেলাতে আর গরমের মধ্যে থাকতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না। যদি সন্ধে হতো বেশ ভালো লাগতো দেখতে, লাইটিংটাও ছিল, কিন্তু এত রোদ। তাই এবারে বাড়ির পথে রওনা দেব। বাড়ি অর্থাৎ পানাগড়ে পৌঁছাতে পৌঁছাতে
সন্ধে প্রায় 5:45 বাজে। তো তাড়াতাড়ি একবার স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম, তারপরে রাতের রান্নাটা সেরে নিলাম। এখন রাত্রি প্রায় 9টা বাজে আর চলে এসেছি একদম বাড়ির পাশে আরেকটি মেলাতে। দীপুর বাবাও আজকে তাড়াতাড়ি মার্কেট থেকে ফিরেছে। তো এই দেখুন, এই হলো আমার গপু দীপুর মান্টি দিদি। লাইক কমেন্ট শেয়ার আপনারা সবাই করবেন বন্ধুরা। মান্টি ভারী মিষ্টি মেয়ে, জানেন তো বন্ধুরা। আমার গপু গিরি রায়কিশোরীর জন্মদিনে ও ভীষণভাবে আমাকে সহযোগিতা করে। ওই যে ওকে দেখলেন, ওটা হলো ওর দোকান। ওরা বাবা মেয়েতে মিলে এই ফাস্ট ফুডের দোকানটি চালায় মেলার সময়। এখন মেলার সামনেই তাই দোকানটা দিয়েছে। আপনারা যারা পানাগড়ে থাকেন বা যারা পানাগড়ের এই মেলাতে আসছেন, তাদের যদি ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে, অবশ্যই এই মান্টির দোকানে আপনারা একবার অন্তত যাবেন। ভীষণ ভালো ওদের রান্না বান্না, সবাই ভীষণ পছন্দ করে, সবাই ভীষণ নাম করে। যারা এখনো পর্যন্ত টেস্ট করেননি অথচ ফাস্ট ফুড খেতে ভালোবাসেন, তারা অবশ্যই ওই দোকানে একবার অন্তত ভিজিট করবেন। তো চলুন এবার আপনাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই। কোয়ালিটি সম্পন্ন আইটেম যা দোকানে বাজারে হাটে কিনতে গেলে কোথাও পাবেন না। চলে আসুন মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমাদের স্টলে। আমরা আপনাদের প্রত্যেককে জানাই। এখন রাত্রি 10:30 বাজে। তো এবারে তো বাড়ি ফিরতে হবে। দীপুর বাবার খিদে পেয়েছে, ও একটু বললো ফুচকা খাবো। ফুচকাটা কি আর খিদের খাওয়া, ওটা তো শখের খাওয়া। যাই হোক, ও খানিকটা ফুচকা খেয়ে নিল। তারপরে চলুন আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাই আমি কি কি কিনেছি। তো এখন বাড়িও চলে এসেছি। আর এই দেখুন, প্রথমে আপনাদেরকে দেখাই দুর্গাপুর হাট থেকে কি কিনেছি। দুর্গাপুর হাট হস্তশিল্প মেলায় হাতের তৈরি এই জুটের টেবিল ম্যাটগুলো কিনেছি। এগুলোর দাম বলেছিল 60 টাকা করে, আর আমি কিনেছি 30 টাকা করে, তিনটে 90 টাকা দিয়ে। আর এইগুলো কিনেছি 5টা, এগুলোরও দাম বলেছিল 40 টাকা, কিন্তু আমি কিনেছি 5টা 100 টাকায়, তার মানে এক পিসের দাম 20 টাকা। আর ওই যে আচারের দোকানটাতে গিয়েছিলাম, ওখান থেকে কিনেছি পাঁপড়। এটা ধনেপাতার পাঁপড়। আর কিনেছি এটা জোয়ানের পাঁপড়। এই যে ধনেপাতার পাঁপড় 1 প্যাকেট, জোয়ানের পাঁপড় 1 প্যাকেট, আর জিরের পাঁপড় 1 প্যাকেট। পাঁপড়
দীপু ভীষণ পছন্দ করে। আসার সঙ্গে সঙ্গেই তো এই প্যাকেটটা খুলেও ভেজে খেয়েও নিল। আর এই দেখুন, দীপুর জন্য এই আচারটা কিনেছি। এটা মিক্স আচার, গাজর, আম, বিভিন্ন রকম সবজি দিয়ে এটা বানানো। দীপু যেহেতু আচার ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য এই আচারটা নিয়েছি। 200 গ্রামের দাম 50 টাকা। এবারে দেখাই বাড়ির পাশের মেলা থেকে কি কিনলাম। বাড়ির পাশের মেলাতে প্রথমে গিয়েই কিনলাম এই রকম দুখানা ছোট্ট ছোট্ট জার কাঁচের। এগুলোতে নুন বা চাট মশলা, গোলমরিচ গুঁড়ো এগুলো আপনি রাখতে পারবেন, এগুলো থেকে ঢালতে সুবিধা। আর নিয়েছি এইটা, ওই গরম গরম আলু সিদ্ধ মাখতে খুব অসুবিধা হয়, সেই কারণে এটা নিলাম। কাঁচের জার দুটো নিয়েছে 50-50 100 টাকা। আর এই আলুর এটা নিয়েছে 40 টাকা। আর এই যে আদা ছুলবো বলে এটা নিয়েছি, এটার দামও নিয়েছে 40 টাকা। আর এটা নিয়েছি এই ব্লেন্ডারটা, এটা নিয়েছে 100 টাকা। ডাল বাটা, চাল এগুলো ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। বেশ সুন্দর, তাই না? আরেকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে, এই দেখুন এটা। কোথাও গেলে চা বা কফি নিয়ে যাওয়ার জন্য এটা আমি নিলাম। এটার দাম নিল 450 টাকা। তো চলুন কি কি কিনেছি সে তো আপনাদেরকে দেখালাম। এবার চট করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন তো। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।